একদিকে রান্নার গ্যাসের দাম বেড়েছে, অন্যদিকে বিমান যাত্রার জন্য কিন্তু বাড়তি ভাড়া গুনতে হবে। আর পথে বেরোলে সেখানেও কিন্তু সমস্যা রয়েছে, কারণ অটো গ্যাস তার দামও কিন্তু লিটার প্রতি 5 টাকা বেড়ে গেল রাতারাতি। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, অটো গ্যাসের দাম বাড়লো রাতারাতি এক ধাক্কায় 5 টাকা। যারা অটো চালক রয়েছেন তারা কি বলছেন? এখনো পর্যন্ত সাপ্লাই কি যথাযথ রয়েছে? যাত্রীদের উপরে, ভাড়ার উপরও তো একটা বড়সড় প্রভাব পড়বে নিশ্চয়। দেখো, সর্বত্র গোটা কলকাতা জুড়ে রাতভর অটো চালকরা লাইন দিয়েছেন পাম্পের বাইরে, কিন্তু তাতেও কোনো সুরাহা হচ্ছে না। দাম বাড়ার ঘোষণা সকালে আসার পরে তারা অটোয় এলপিজি কোথা থেকে ভরাবেন সেই চিন্তায় রয়েছেন। এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে রয়েছি কসবার একটি পাম্পে, যে পাম্পে এখানে নো স্টক বলে লিখে দেওয়া রয়েছে। এই নো স্টক পোস্টার সাটিয়ে দেওয়া হয়েছে অনেক আগে থেকে, যদিও কিছুক্ষণ আগে একটি গ্যাসের ট্যাঙ্কার এসে পৌঁছেছে, কিন্তু সেখান থেকে গ্যাস নামিয়ে কখন তার ডিস্ট্রিবিউশন শুরু হবে তা কেউ জানেন না। আর এই পাম্পে গ্যাস এসে পৌঁছেছে এই খবর পেয়ে অটোর লাইনটা আমি একবার তোমাকে দেখাবো। ঠিক গীতাঞ্জলি স্টেডিয়ামের উল্টো দিকে কসবাতে যে পাম্প রয়েছে, সব পাম্পে এলপিজি পাওয়া যায় না, মুষ্টিমেয় কিছু পাম্পে এলপিজি পাওয়া যায়। আর সেই এলপিজি পাওয়ার জন্য এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরিয়ে যে রাস্তা চলে গেছে রুবি জেনারেল হাসপাতালের দিকে, এই রাস্তা বরাবর পরপর অটোর লম্বা লাইন। অন্তত পক্ষে সখানেক অটো তো হবেই। দূর দূরান্ত থেকে অটো চালকরা এসছেন, বিভিন্ন রুটের অটো, তাতে যাদবপুরের অটো রয়েছে, তাতে গড়িয়ার দিকের অটো রয়েছে, তাতে বিজয়গড়ের দিকের অটো রয়েছে, বেহালার দিকে অটো রয়েছে, বিভিন্ন দিকের অটো কিন্তু এখানে এসে চালকরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছেন। তার কারণ একের পর এক পাম্পে তারা ঘুরে বেড়াচ্ছেন, কোনো জায়গায় তারা এলপিজি পাননি। এরকমই লম্বা লাইন। অটো চালকরা তাদের সাথে কথা বলবো, তারা কি বলছেন, তারা কতটা সমস্যার মধ্যে পড়েছেন। কিন্তু সমস্যা যে গুরুতর তা ভালো রকম ভাবেই আঁচ করা যাচ্ছে, কেননা পাম্পে পাম্পে এইভাবেই নো স্টক বোর্ড সাটিয়ে দেওয়া হচ্ছে। এখানে এই কসবার পাম্পে এসে পৌঁছেছে ঠিকই এলপিজি, কিন্তু অধিকাংশ জায়গাতে এলপিজি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আপনারা কোথায় কোথায় খুঁজে এখানে এলেন? চেতলা, পাকসাগাছ, তারাতলা, ওদিকে গ্যাস নেই, লাস্টে এখানে এসে লাইন দিলাম। আপনার কোন রুটের অটো? এই রোডের অটো। আজকে তো 5 টাকা করে বাড়ানো হয়েছে গ্যাসে, সেটা সমস্যায় ফেলবে নাকি গ্যাস নেই সেটা বেশি সমস্যা? সমস্যায় ফেলছিল, টাকা দাম বেড়ে যাচ্ছে, ওর জন্য আমাদের অসুবিধা হচ্ছে। তো দাম বেড়ে যাচ্ছে, অসুবিধাই হচ্ছে আমাদের। 5 টাকাটা কোনো অসুবিধা নেই, যেন গ্যাসটা আমরা পাই। 5 টাকা কোনো অসুবিধা, যেন আমাদের গাড়িটা চলে, গ্যাসটা যেন আমরা পাই। অনেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন লাইনে এইভাবেই, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না। এরকমটাই কিন্তু বাস্তব চিত্র। গোটা কলকাতার সিংহভাগ এলপিজি পাওয়া যায় এমন পাম্পে। ধন্যবাদ। পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ এবার লাগতে শুরু করেছে আম জনতার ঘরে। গ্যাস সিলিন্ডারের জন্য অনেক জায়গায় কার্যত হাহাকারের পরিস্থিতি। গ্যাস সিলিন্ডারের আকালে একাধিক নামী রেস্তোরাঁ বন্ধের মুখে, বহু ছোট রেস্তোরাঁ বাধ্য হয়ে ফিরেছে কয়লার উনুনে। আর এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে মোদী সরকার। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা? বলছে ঘরে মাল নেই। আমেরিকা ইসরায়েলের হঠাৎ ইরানকে আক্রমণ, পাল্টা ইরানের নাছোড় মনোভাব, প্রত্যাঘাত, সব মিলিয়ে সংকটে গোটা বিশ্ব। বাঙালির ঘরে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা হরমুজ প্রণালী নিয়ে, ট্রাম্প নেতানিয়াহু খামেনেইকে নিয়ে, যুদ্ধবাজ কট্টরপন্থী দখলদারদের নিয়ে। তার কারণ, বাঙালির হেসেলে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। মোদী সরকার দাবি করছে অল ইজ ওয়েল, কিন্তু সত্যিই কি তাই? সবার মনে ভয়, গ্যাস সিলিন্ডার পাবো তো, রান্না হবে তো। কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন, মুখে ভয়ের ছাপ। 3 তারিখে গ্যাস বুক করা আছে। 3 তারিখ, আজকে 10 তারিখ, এখনো গ্যাস পৌঁছায়নি। ট্রাম্প, নেতানিয়াহু, ইরান দুপক্ষই তেলের ডিপোয় আক্রমণ শুরু করায় ভারতে গ্যাস তেলের আকাল। আসলে কোনো জায়গায় গ্যাস পাম্প নেই, কোনো পাম্পে নেই। এই মুহূর্তে আমরা এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনের সামনে রয়েছি। যে দৃশ্য আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের এই যে সেন্ট্রাল কিচেন, সেখানে
ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হসপিটাল যেটা পিজি আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে মোদী সরকার। এই আইনের আওতায় বেআইনি মজুত এবং কালোবাজারি আটকাতে নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদন সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো এটাকে সাপ্লাইকে কন্ট্রোল করা হয় বা এক্সেস প্রাইসে বিক্রি করা হয় বা যদি স্মুথলি মার্কেটে এটাকে না সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু এখানে সেকশন 7 অনুযায়ী সেখানে একটা 7 বছর অবধি পানিশমেন্টের প্রভিশন আছে। আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম এবং পেট্রোপণ্য। কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে অগ্রাধিকারের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে বাড়িতে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস, যানবাহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি এবং পাইপড কম্প্রেসর ফুয়েল। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সার উৎপাদন কেন্দ্রগুলিকে, তৃতীয় স্থানে রয়েছে চা এবং উৎপাদন শিল্প, আর অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে শহরের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বাস্তব পরিস্থিতিতে আপনি দেখবেন অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, বাচ্চা আছে, তার জন্য হয়তো তাকে বেশি করে গ্যাস ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রে একটুখানি অবস্থা মানে আমি বলবো খুব খারাপ হবে। এবং সরকারের যদি প্রশাসনের যদি নজরদারি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ে হাত ধরাধরি করে না করতে পারে, তাহলে কিন্তু ওই কালোবাজারিদেরকে আপনি এসমা জারি করেও ঠেকাতে পারবেন না এবং মানুষের যে কষ্ট সেই কষ্টটাকে আপনি লাঘব করতে পারবেন না। ভারতের যত জ্বালানি লাগে তার 80 থেকে 85% আমদানি করতে হয়, আর তার মধ্যে আবার প্রায় 85% আসে হরমুজ প্রণালী থেকে। তার জেরে এখন হাহাকার। পরিস্থিতি কি আরো খারাপ হবে? কিভাবে সামলাবে কেন্দ্র? এরই মধ্যে ভারতের বিমান যাত্রীদের ওপরও চাপ বাড়ল। জ্বালানি সংখ্যা তৈরি হওয়ায় প্রভাব পড়ল বিমান যাত্রার ওপর। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের ওপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 12ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলোর সারচার্জ এখন $100, তা বাড়িয়ে $125 করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বাড়িয়ে করা হবে $200। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.